হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি এখানে সিদ্ধ করা ভুঁড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আলু কিউব করে কেটে নিয়েছি। আজকে শেয়ার করতে আসলাম গরুর ভুঁড়ি রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলেন শুরু করি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন এলাচ, কাঠ মশলা, লং দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা গরম হয়ে আসলে কেটে স্লাইস করা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিব আমি। গরু ভুঁড়ি অনেকে আছে খেতে পছন্দ করেন, অনেকে আছে খেতে পছন্দ করে না, তবে আমার খেতে বেশ ভালো লাগে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গরু ভুঁড়ি সিদ্ধ করার সময় কিছু লবণ আর হলুদ দেওয়া ছিল, এখন আমি মশলা কষানোর জন্য লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করব না, হালকা ভাজা হয়ে আসলেই আমি এখন এটাতে দিয়ে দিব এক এক করে আদা রসুন বাটা। সামনে আর কয়েকদিন পরে আসছে কুরবানি ঈদ, সবার ঘরে ভুঁড়ি রান্না হবে, তাই আমি অল্প সহজে ভুঁড়ি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিব। তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তারপরে কড়াইয়ে লেগে যাচ্ছে, সেজন্য একটু সামান্য মশলা কষানোর জন্য পানি দিচ্ছি। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি একটু কাঁচা মরিচের গুঁড়া একটু এখানে বেশি ব্যবহার করছি, ঝাল ঝাল হলে ভুঁড়িটা খেতে বেশ ভালো লাগে। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ কোনোভাবেই না থাকে। এখন আমি সিদ্ধ করে কাটা ভুঁড়িগুলা দিয়ে দিচ্ছি। এগুলো এখন ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন ভুঁড়িটা মশলার সাথে মিশানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিব কিউব করে কাটা রাখা আলু। আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে, সবজির সাথে, মাংসর সাথে, সব কিছুর সাথেই আলু পছন্দ করে না এমন কেউ মনে হয় নাই। আমি এখন এগুলো ভালো করে কষায় নিব যাতে মশলার কাঁচা গন্ধ কোনো রকমেই না থাকে। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব, একটু ঢেকে দিয়ে কষাবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে মাঝে মাঝে আবার নাড়াচাড়া করে নিব। যখন ভুঁড়ি রান্নাটা আমি মাঝে মাঝে ভালোভাবে কষিয়ে নিব, অনবরত নাড়তে থাকবো। আর হালকা সিদ্ধ হওয়ার জন্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমার এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি বেশি দিব না, যেহেতু আমার ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে আর এটা আমি একদম কষানোভাবে রান্না করব, তাই পানি দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ফুটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে আমি ঢাকনাটা সরিয়ে দিব। অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। ঢাকনা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আমি নাড়াচাড়া করে দিব মাঝে মাঝে। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভুঁড়ি খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভুঁড়ির পানি অনেকগুলো শুকিয়ে এসেছে, এখন আমি নাড়াচাড়া করতে থাকবো। ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ভুঁড়ি যত ভাজা ভাজা হয় খেতে তত ভালো লাগে। এই ভুঁড়ি পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। পরিবেশন করলাম। ধন্যবাদ সবাইকে।